অবকলনের যে ফর্মুলাগুলো বলেছিলাম আগের দিন সেগুলো নিশ্চিত নোট করেছিস। আর আজকে অবকলন চ্যাপ্টারটা শুরু হবে। তো অতি সংক্ষিপ্ত অবকলনের এক্সারসাইজ মানে প্রশ্নমালা 3 পেজ নাম্বার 728 অতি সংক্ষিপ্তরগুলো করাবো। অতি সংক্ষিপ্তর প্রথম করাবো হচ্ছে 6-এর দাগ থেকে। 6-এর দাগ থেকে শুরু করবো। 6-এর দাগের এক একটা 6-এর দাগের এক একটা বলেছে যে নিচের ইনস্ট্রাকশনটা দিয়েছে প্রত্যেকটি অপেক্ষকের অবকল গুণাঙ্ক নির্ণয় করো। অবকল গুণাঙ্ক মানে অবকলন, ঠিক আছে? প্রত্যেকটি অপেক্ষকের অবকল গুণাঙ্ক নির্ণয় করো। আর অনেকগুলো অপেক্ষক দিয়েছে, তার মধ্যে আমি প্রথম অঙ্কটা করাচ্ছি। দেখ, এটা দিয়েছে x⁻16, মানে এখানে x হচ্ছে আমার ভেরিয়েবল, সেখানে এটাকে ধরবো y ধরবো, ঠিক আছে? এবার আমাকে x এর সাপেক্ষে তাহলে অবকলন করতে হবে। লিখতে হবে x এর সাপেক্ষে অবকলন করে পাই। x এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে y এর অবকলন কি হবে? dy dx। এরকম লিখতে হবে অবকলনকে, dy dx সমান এটা হচ্ছে ddx of x⁻16, ddx of x⁻16, ঠিক আছে? এর ফর্মুলা কি বলেছিলাম? আমি একটা বলেছিলাম x⁻n এর ফর্মুলা, ddx of x⁻n এক বলেছিলাম। তার ফর্মুলা কি ছিল? nটা সামনে চলে আসবে, x⁻n-1, ঠিক আছে? এখানে কি হবে? 16টা সামনে আসবে, x⁻16-1। ওকে, এখানে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, তাই x আছে বলে আর কোনো কিছু হলো না। আচ্ছা, 16 × x⁻16-1, এটা কি হবে? 16 × x⁻15, তাহলে এটার অবকলন হয়ে গেল। এরপরে তোরা 6 থেকে 2-এরটা করবি, 3 × u⁻7 আছে। এরপরে 3-এর অঙ্কটা দেখ, 3-এরটা 6 থেকে 3। তিনেরটা বলেছে 1/t³ + 2√t। এটাকে আবার y ধরবি। এখানে আবার লিখবি, এখানে ভেরিয়েবল কি? এখানে t হচ্ছে ভেরিয়েবল, তাহলে লিখবি t এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা লিখবি তো। কিন্তু এটা আগে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, t এর সাপেক্ষে অবকলন করে পাই, t এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? তাহলে বাঁ দিকটা কি হবে? dy dt হবে, আগেটা যেমন dy dx হয়েছিল, dy dt হবে সমান এখানে কি হবে? ddx of ddt of 1/t³ + 2√t হলো। এবার আমি বলেছিলাম যে যোগ আর বিয়োগ থাকলে ডিফারেন্সিয়েশনটা স্প্লিট হয়ে যায়, গুণ আর ভাগ থাকলে অন্য ফর্মুলা বলেছিলাম। এখানে একটা ফাংশন 1/t³, একটা ফাংশন এইটা, দুটোর মাঝখানে প্লাস আছে, তাহলে দুটো স্প্লিট হয়ে যায়। ddt অফ পুরোটা মানে ddt অফ একবার এইটা প্লাস ddt অফ একবার এইটা, ঠিক আছে? আরও যদি থাকতো আরও স্প্লিট হতো, এখানে দুটো আছে, দুটো স্প্লিট হলো। তাহলে কী হবে? এটা হবে ddt অফ 1/t³ প্লাস ddt অফ 2√t, ঠিক আছে? এবার এখানে কোন ফর্মুলা হবে? ddt অফ এটাকে লিখতে পারবো 1 আছে ওপরে, টিটাকে উপরে তুললে মানে t³ উপরে তুললে কি হবে? t⁻−3 হবে। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 হতো, যেহেতু 1 আছে তার আর কিছু হলো না, t⁻−3 হলো প্লাস আরেকটা ফর্মুলা শিখেছিলাম, যদি dt অফ কোনো একটি যদি থাকে তার মানে 2 × √t আছে, এই 2টা এখানে কি ধ্রুবক, 2টা তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2টা এখানে বাইরে বেরিয়ে গেল। আর এখানে হলো dt অফ √t, এটাকে লেখা যায় t⁻½ আমরা জানি, রুট থাকলে পাওয়ারটা হাফ হবে। এবার দেখ 3 ফর্মুলা, x⁻n এর ফর্মুলা না, এখানে t⁻, টি এখানে ভেরিয়েবল,
তা টি টু দি পাওয়ার এন মানে কী হবে, এনটা সামনে আসবে, -3 সামনে আসলো, তারপরে কী হবে টি টু দি পাওয়ারটা 1 কমবে, পাওয়ারটা -3 ছিল -1 হলো, -3 -1 এবার +2, এখানেও তাই হাফটা সামনে আসবে আর পাওয়ারটা 1 কমবে, ঠিক আছে। আচ্ছা এবার -3 টি টু দি পাওয়ার -3 -1 মানে কি -4 প্লাস এখানে 2 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো টি টু দি পাওয়ার হাফ থেকে -1 করলে এটা -1/2 হবে, করে দেখে নিবি। আর পাওয়ার আমরা মাইনাস রাখবো না, তার জন্য কী করবো, পাওয়ারটাকে নিচে নামিয়ে দেবো। আমরা সূচকে পড়েছি টি টু দি পাওয়ার -4টাকে টি টু দি পাওয়ার -4টাকে নিচে নামার টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এদিকে প্লাস এটা হবে টি টু দি পাওয়ার হাফ হয়ে যাবে নিচে নামালে, টি টু দি পাওয়ার হাফটাকে আমরা √t দিচ্ছি। তাহলে এর ফার্স্ট অর্ডার মানে অবকলন হলো, ডেরিভেটিভ হলো এটা, বোঝা গেল। এবারে তোরা 4 অঙ্কটা করবি, 4 করবি। আচ্ছা 5 অঙ্কটা a - b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে করবি, a - b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে করে নিবি, u² - 2 তার হোল স্কোয়ার আছে, ওটা a - b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে করবি। 6 অঙ্কটা করবো, 6টা। ছয়ের অঙ্কটা দেখ দিয়েছে 2x² + 3x - 4, এটাকে নিশ্চয়ই আবার y ধরবি, যেমন আগে করেছিলাম আবার লিখবি। আচ্ছা নিচে আছে √x, নিচে আছে √x, তাহলে আবার একইভাবে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এদিকটা কী হবে একইভাবে dy dx হবে, আর ওদিকটা হবে ddx অফ 2x² + 3x - 4 √x। এই অঙ্কটা দু রকমভাবে হতে পারে, একটা দেখ u/v, দুটো ফাংশনের ভাগফল u/v শিখেছিলাম, ddx অফ u/v এর ফর্মুলা শিখেছিলাম, নিচেরটা স্কোয়ার দিয়ে নিচেরটাকে রেখে উপরেরটা ডিফারেন্সিয়েশন ddx অফ u, তারপর মাইনাস উপরেরটাকে রেখে নিচেরটা ডিফারেন্সিয়েশন শিখেছিলাম। এটা একভাবে এইভাবে হতে পারে, কিন্তু আমি এইভাবে করবো না। সব সময় এই ভাগের ফর্মুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবি, যদি কোনোভাবেই ভাগের ফর্মুলাটা অ্যাভয়েড করা না যায় তখন করবি, ঠিক আছে। সবসময় ভাগের ফর্মুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবি। তাহলে এখানে ভাগের ফর্মুলাটা না করতে পারলে কী করতে পারবো, দেখ নিচে একটাই টার্ম আছে আর উপরে অনেকগুলো টার্ম আছে, যখন এরকম থাকে আমরা জানি সব কটাকে নিজের টার্মটা দিয়ে ভাগ করা যায়। তাহলে 2x² √x দিয়ে ভাগ করা যাবে, 3x √x দিয়ে ভাগ করা যাবে, 4 √x দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2x² √x দিয়ে ভাগ প্লাস 3x √x দিয়ে ভাগ -4 √x দিয়ে ভাগ, এটা করা যাবে। তারপরে স্প্লিট করা যাবে, আমরা জানি ডিফারেন্সিয়েশনে প্লাস বা মাইনাসে স্প্লিট হয়। এই একটা ফাংশন, এটাকে আলাদাভাবে ddx লিখবো, এটাকে আলাদাভাবে ddx লিখবো, এটাকে আলাদাভাবে ddx লিখবো, যেটা আগেরবার করলাম, আগেরবার দুটো ছিল, এখানে 3টে আছে। তাহলে মাঝখানে প্লাস হলো ddx অফ 3x/√x, আর এদিকে মাইনাস ddx অফ 4/√x হলো। চৌকটটা মুছছি। এবার দিয়েছে দেখ, এবার এইটাকে করতে গেলে x এর পাওয়ার হাফ, তাহলে ddx অফ 2x², আচ্ছা 2টা বাইরে বেরিয়ে গেল, 2টা ধ্রুবক, 2টা বাইরে বেরিয়ে গেল, 2 বাইরে বেরিয়ে গেল, 2 এই x এর পাওয়ার কী হবে, নিচে x এর পাওয়ার হাফ, আর এইটাও তাই 3 বেরিয়ে গেল, এদিকেও তাই, উপরে আচ্ছা উপরে এটা x² ছিল, উপরে x আছে এখানে, নিচে x এর পাওয়ার হাফ, আর ওইটা কিছু করা যাবে না, ওইটাও তাই, ddx অফ 4, আচ্ছা 4টা বেরিয়ে গেল, ঠিক আছে, উপরে 1 পড়ে আছে, নিচে x²। এরপর পাওয়ারটাকে উপরে তুলতে পারবো, দেখ
এটা সেই সূচকের ফর্মুলা এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে কি এক্স টু দি পাওয়ার 2 মাইনাস হাফ হবে, আমরা জানি সূচকের ফর্মুলা, প্লাস 3 ইন্টু ওটাও তাই ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার, এখানে 1 আছে 1 মাইনাস হাফ, তাই তো। আর এটা মাইনাস 4 ইন্টু উপরে কিছু নেই মানে শুধু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, শুধু উপরে তুলে দিলাম। এখানে শুধু উপর এক্স ছিল বলে বিয়োগ হলো, এখানে এক্স ছিল বিয়োগ হলো, এখানে কিছু ছিল না বলে এক্সট্রা করে দিল, শুধু পাওয়ারটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এরপর বিয়োগগুলো করলে 2 ডিডি এক্স অফ, বিয়োগটা করলে কত হচ্ছে 2 মানে 3/2, তাই তো। এটা করলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, 2 1 2, 2 থেকে 1 বাদলে 1, আর -4 ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে কোনো লসাগু নেই। এবার একই জিনিস এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা চলে এসছে, তাহলে কী হবে এনটা সামনে চলে আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা n-1 হবে, আবার একইভাবে এনটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার আবার n-1 হবে, এটাও তাই এনটা সামনে চলে আসবে, এখানে দুখানা টার্ম আছে বলে মাইনাসটা ব্র্যাকেটে দিলাম, এক্স টু দি পাওয়ার n-1 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখ 2 দিয়ে কেটে গেল, তাহলে কী পড়ে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2-1 মানে 1/2 হয়ে যাবে, প্লাস এখানে 3/2 থাকবে, 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 হবে, এটা এটা হচ্ছে 2 দিয়ে 4 কাটবে, আর মাইনাস মাইনাসের প্লাস 2 1 2 এক্স টু দি পাওয়ার -3/2 হবে, ঠিক আছে। পাওয়ার কোনোদিন নেগেটিভ রাখবি না। আচ্ছা এটাকে লেখা যাবে রুট এক্স, এটাকে লেখা যাবে রুট এক্স, তাই তো। সরি এটাও মাইনাস হাফ হবে, তাহলে এইটা মাইনাস হাফ যেহেতু, তাহলে 2 এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল, নিচে হাফটা নিচে রুট পাওয়ারটা নিয়ে আসলাম, ওটাও তাই নিচে পাওয়ারটা নিয়ে আসলাম, ঠিক আছে। এগুলো এগুলো লেখার প্রয়োজন নেই, এই পর্যন্ত লিখলেও হতো, এটা লিখলাম জাস্ট আমার সুবিধার জন্য। 3 রুট এক্স, এটা 3/2 রুট এক্স হলো, আর এই টার্মটাকে তাকে লেখা যাবে 2 বাই, এগুলো হয়ে যাবে কিউব রুট অফ এক্স, কিউব রুট অফ এক্স মানে এখানে খাদের ভিতরে যা থাকে সেটা বাই 2 হবে, এখানে 4 থাকলে 4/2, এখানে 5 থাকলে 5/2, ঠিক আছে। তাহলে কিউব রুট এক্স 3/2 আছে, তিনটে তাহলে খাদের ভিতরে ঢুকে দিলাম, তাহলে কিউব রুট অফ এক্স, এটা লেখার দরকার ছিল না, তবে আমি লিখলাম, ওকে। 6 দাগের 6টা হয়ে গেল। এরপরে 7 অঙ্কটা তারা করবে, একই অঙ্ক স্প্লিট করে নিবি, দিয়ে পাওয়ারগুলো উপরে তুলে নিবি। এবার 8 অঙ্কটা, 8 অঙ্কটা করবে। আটের অঙ্কটা তারা করতে পারবে। 8 অঙ্কটা জাস্ট গুণটা করে দিলেই হয়ে যাবে, টি স্কোয়ার মাইনাস 2t ইন্টু টি প্লাস 1, ওই জাস্ট গুণটা করে দিয়ে করে দিবি, আগে গুণটা করবি, তারপরে অবকলনটা লিখবি, ঠিক আছে। 9 অঙ্কটা কর, 6 থেকে 9। 9টা বলছে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3u স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2। আচ্ছা দেখ এইটাকে ফার্স্টে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3টাকে লেখা যায় 4 মাইনাস 1 ইউ স্কোয়ার মাইনাস 4 নিচে ইউ মাইনাস 2। আচ্ছা এটাকে ওয়াই ধরে নিই, ছোটো করে নিচ্ছে আগে, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 4 নিচে ইউ মাইনাস 2। আচ্ছা এখানে ইউ স্কোয়ার কমন যাবে, ইউ স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল, আর এখানে প্লাস 1 ইউ স্কোয়ার মাইনাস 4 নিচে ইউ মাইনাস 2। আচ্ছা তাহলে ইউ স্কোয়ার মাইনাস 4 কমন চলে গেল, কী পড়ে থাকলে ইউ স্কোয়ার প্লাস 1 নিচে ইউ মাইনাস 2। এবার ইউ স্কোয়ার মাইনাস 4-এর ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইউ প্লাস 2 ইউ মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস 1 পড়ে থাকলো নিচে ইউ মাইনাস 2। তাহলে ইউ মাইনাস 2 কেটে গেল, কী পড়ে থাকলো ইউ প্লাস 2 আর ইউ প্লাস 1। দেখ আমি তখন একটা ভাগের ফর্মুলা এসেছিলো, যে অঙ্কটা আমরা ওই
কোনটা করলাম 6-এর অঙ্কটা, যেটা আগের অঙ্কটাই করলাম। বলেছিলাম যে ভাগের ফর্মুলা দিয়ে করা যাবে, কিন্তু ভাগের ফর্মুলা আমরা অ্যাভয়েড করবো। এখানেও তাই আমরা ভাগের ফর্মুলাটা অ্যাভয়েড করলাম। যদি অ্যাভয়েড করা যায় তবেই করবো, নাহলে করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে অ্যাভয়েড করা গেল, দেখ নিজের পোর্শনটা কেটে গেল, যেমন আমরা লিমিটে করতাম। ঠিক আছে, এটা ভাগের ফর্মুলা করলেও হতো। ভাগের ফর্মুলাটা অ্যাকচুয়ালি খুব বড় হয়, তার জন্য আমরা ভাগের ফর্মুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তাহলে ওয়াইটাকে ছোটো করে দিলাম, ইউ প্লাস টু ইন্টু ইউ প্লাস ওয়ান। এইবার আমরা অবকলন করব। ওকে, তাহলে ওয়াই সমান পেয়ে গেছি আমরা ইউ প্লাস টু ইউ প্লাস ওয়ান। এবার এটা গুণ করে দিই, ইউ 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 স্কোয়ার প্লাস টু ইউ প্লাস ইউ প্লাস টু, তাহলে ইউ স্কোয়ার প্লাস থ্রি ইউ প্লাস টু, এটা হলো আমার ওয়াই। এবার লিখবো ইউ এর সাপেক্ষে, লেখাটা লিখছি না, এখানে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, দেখি লিখবো dy du সমান ddu অফ ইউ স্কোয়ার প্লাস থ্রি ইউ প্লাস টু, এটা লিখবো। এবার স্প্লিট করতে পারবো, তাই ddu অফ ইউ স্কোয়ার প্লাস ddu অফ থ্রি ইউ প্লাস ddu অফ টু, স্প্লিট করে দিলাম। এবার আমাদের চেনা ফর্মুলার আকারগুলো আনতে হবে, জাস্ট আকার না থাকলে আকার করে নিয়ে আসতে হবে, আকারটা করে নিতে হবে। এটা দেখে এক্স টু এন এর ফর্মুলা, পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ারটা এক ঘর কমে গেল, প্লাস এটাও তাই। এটা দেখ থ্রিটা বাইরে বেরিয়ে গেল, তিনটে বাইরে বেরিয়ে গেছে, কী করে থাকলো ডিডি ইউ অফ ইউ, এখানে দেখ ফর্মে ছিল না তাই করে দিলাম। আর এখানে দেখ কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ সি কী বলছিলাম জিরো, কোনো ধ্রুবকের যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মানে যেটা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেটা যদি না থাকে তাহলে জিরো হবে। তাহলে এখানে ইউটা নেই, ঠিক আছে, এক্ষেত্রে জিরো হবে। এবার টু ইউ টু টু মাইনাস ওয়ান মানে ইউ হয়ে গেল ইউ টু ওয়ান মানে ইউ প্লাস থ্রি ডিডি ইউ অফ ইউ মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, ডিডি ইউ অফ ইউ মানে ওয়ান। কী করে আসছে দেখেন একবার, ডিডি ইউ অফ ইউ মানে ওয়ান কী করে আসছে, এখানে ইউ এর পর কত ওয়ান, তাহলে ওয়ানটা নিশ্চয়ই সামনে আসবে, দেখি হবে ইউ ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কি ইউ টু দি পাওয়ার জিরো, ইউ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। ডিডি ইউ অফ ইউ মানে কি মনে রাখবি, ডিডি অফ ডিডি এখানে যেটা থাকবে এখানে যদি সেটা থাকে, পাওয়ার যদি ওয়ান হয় তাহলে অ্যান্সার ওয়ান, এইভাবে আসছে। ঠিক আছে, তা ডিডি অফ ইউ মানে ওয়ান, তাহলে শুধু থ্রি পড়ে থাকলো আর প্লাস জিরো মানে এটাই থাকবে, তাহলে টু ইউ প্লাস থ্রি হলো ওই টোটালটা ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার হচ্ছে? এবার সাতের দাগের অঙ্কগুলো, প্রথম অঙ্কটা দেখ সাইন এক্স মাইনাস ফোর রুট এক্স, সাইন এক্সে তোরা জানিস ডিফারেন্সিয়েশন কী হয়, একইভাবে করবি। ঠিক আছে, অসুবিধা হলে বলবি। 1-2 হোমওয়ার্ক থাকবে, 3 হোমওয়ার্ক একই জিনিস, দেখ ফর্মুলা আছে, ফর্মুলা না থাকলে ফর্মুলাটা করে নিতে হবে সোজা কথা। 4 হোমওয়ার্ক, 5-এর অঙ্কটা টোটাল। 7 দাগের 5, সাতের দাগের 5-এরটা বলছে 4 cos স্কোয়ার থিটা বাই 2, এটাকে ওয়াই ধরবো অবভিয়াসলি, 4 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা, এটা দেওয়া আছে। সব সময় মাথায় রাখবি, হ্যাঁ এখানে থিটাতে এখানে থিটা বাই 2 আছে, অ্যাঙ্গেল কিন্তু সেম না, আগেরগুলো যেগুলো ছিল ভেরিয়েবলগুলো কিন্তু সেম ছিল, কোথাও নিচে 2 ছিল না, এখানে জায়গায় এটা থিটা বাই 2, তাহলে এইটাকে থিটা হয়, এটাকে থিটা করতে হবে আর এটাকে থিটা বাই 2 করতে হবে, কারণ আমাকে অ্যাঙ্গেল সেম রাখতে হবে। থিটা বাই 2 এর সাপেক্ষে তো ডেরিভেটিভ হয় না, হয় থিটা হয় এক্স হয় ওয়াই, এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়। ঠিক আছে, তাহলে একে থিটা বাই 2টাকে আমাকে থিটা করতে হবে, থিটা না করতে হলে আলাদা জিনিস আছে, ওটা আমি পরে আসছি, যখন আসবে ওই জিনিসটা তখন আমি বলবো। আপাতত এখন আমাকে এটাকে থিটা করতে হবে। কী করবো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 প্লাস কস থিটা সমান 2 cos স্কোয়ার থিটা বাই 2 ছিল না অংশ কোন, তোদের ফর্মুলা ছিল 1 প্লাস কস 2 থিটা,
সমান 2 cos স্কোয়ার থিটা। আমার এই টার্মটা এখানে আছে, এই 4টাকে আমি এরকম লিখে নিতে পারি 2 × 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটা লিখে নিতে পারি, মাইনাস পয়েন্টটা আমি করছি এখানে। তাহলে এই টার্মটা এখানে আছে, এখানে দেখ থিটা থেকে 2 থেকে কী করে হয়েছে 2 দিয়ে গুণ করে, এখান থেকে এটা কী করে হচ্ছে 2 দিয়ে ভাগ করে। তাহলে এখানে থিটা বাই 2 থেকে এই টার্ম থেকে মানে এটাই কী করে লিখবো, একে 2 দিয়ে গুণ করে লিখতে হবে। তাহলে 1 প্লাস cos 2 × থিটা বাই 2, মানে 2 কেটে গেলে cos থিটা পরে থাকবে। তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মানে কি 1 প্লাস cos থিটা। তাহলে এইটার জায়গায় আমি 1 প্লাস cos থিটা লিখতে পারবো। আর এই tan অফ পাই মাইনাস থিটা, এইটা কী করে করবো, যখন এরকম অ্যাঙ্গেল এরকম থাকে, পাই মানে 180, তাই তো 100 থেকে কি লিখতে পারি 2 × 90। তাহলে এই পাই মানে কি 2 × 90, তাহলে 90 কভার যাচ্ছে দুবার, দেখ 90 দুবার মানে কি একবার 90 গেল, একবার 90 গেল, এই পয়েন্টে এখন আমি আছি। এবার পাইয়ের পর কি আছে মাইনাস আছে, মাইনাস মানে আগের ঘরে থাকবে, পয়েন্টের পর এইটার পর মাইনাস থাকলে আগের ঘর, এখানে যদি প্লাস থাকতো তাহলে এই ঘরটা আসতো, ঠিক আছে। তো আগের ঘর মানে এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে অলের ঘর ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা হচ্ছে কসের ঘর, ঠিক আছে। তাহলে এই ঘরে মানে কি সাইনের ঘর, কার মান বার করছি ট্যানের মান, তার মানে এই সাইনের ঘরে পড়লো, এখানে ট্যানের মান বার করছি, এটা মানে কি এর মান মাইনাসে আসবে, মানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। যদি এটা এইখানে থাকতো ট্যানের ঘরে থাকতো তাহলে এটা এর মান প্লাস হতো, তার মানে এখানে যেহেতু মাইনাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হতো, কিন্তু এর মানটা যেহেতু মাইনাস, কেন মাইনাস, এখানে ট্যান বার করছি আমার সাইনের ঘরে পড়ছে অ্যাঙ্গেলটা, সেই জন্য মাইনাস হবে, তার জন্য মাইনাসের মধ্যে প্লাস হবে। এটা গুনলাম, সাইনটা গুনলাম। এবার 90 কি গুণ আছে দ্বিগুণ, দুইটা কি যুগ্ম, যুগ্ম হয় ট্যানটা ট্যানই থাকবে, থিটা আগে ছিল, ট্যানটা ট্যানই থাকবে, এখানে যে অ্যাঙ্গেল সেটা বুঝবে, ঠিক আছে। যদি এখানে 90-এর অযুগ্ম গুণিতক হতো তার ট্যানটা কটে চেঞ্জ হয়ে যেত, আমরা যেমন তোর পূরক কোণে করেছি, ট্যানটা কটে চেঞ্জ হয়, মানে ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট থিটা, সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা, সেরকম ট্যানটা কটা চেঞ্জ হয়ে যেত। যদি 90-এর অযুগ্ম গুণিতক হতো তাহলে ট্যানটা কটা চেঞ্জ হতো, কিন্তু এখানে 90-এর যুগ্ম গুণিতক আছে তাই ট্যানটা ট্যানই রয়েছে, ওকে। আচ্ছা, তাহলে এবার এইটাতে এইটা কি লিখতে পারো 1 প্লাস cos থিটা, এই যে এইটার জায়গায়, আর এটা 3 tan থিটা থাকলো, তাহলে গুণটা যদি করে দিই 2 প্লাস 2 cos থিটা প্লাস 3 sin tan থিটা হয়ে গেল। এবার থিটার সাপেক্ষে ডিফারেন্স, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখবে থিটার সাপেক্ষে অবকলন করে পাই। তো বাদিকটা কি হবে dy d থিটা, আর এদিকটা কি হবে dd থিটা পুরোটা, ঠিক আছে। তাহলে কি হবে স্প্লিট করে দিতে পারবো, তাহলে dd থিটা 2 প্লাস, আচ্ছা এবার আমি একবারে করেছি, হ্যাঁ, যে dd থিটা এইটা হয় 2টা বাইরে বেরিয়ে যাবে, তো কারণ 2টা কি 2টা হচ্ছে ধ্রুবক, তাই 2টা একবারে বাইরে বের করে লিখছি, dd থিটা অফ cos থিটা প্লাস এটা 3টা বাইরে বার করে দিলাম dd থিটা অফ tan থিটা, ঠিক আছে। আমরা জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, মানে এটা 0 হয়ে গেল, প্লাস 2 cos থিটা ডিফারেন্সিয়েশন, আগের দিন ফর্মুলা বলেছি cos থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, সাইন থিটা ডিফারেন্সিয়েশন মানে dd থিটা অফ সাইন থিটা মানে হচ্ছে cos থিটা, আর dd থিটা অফ cos থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কিন্তু মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 সাইন থিটা প্লাস 3 tan থিটা ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা, আগের দিন বলেছিলাম tan থিটা ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা, tan থিটা ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা, ঠিক আছে। আর sec থিটা ডিফারেন্সিয়েশন sec থিটা tan থিটা, tan থিটা ডিফারেন্সিয়েশন dd থিটা অফ tan থিটা মানে sec স্কয়ার থিটা, dd থিটা অফ sec থিটা মানে sec থিটা tan থিটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো -2 sin থিটা প্লাস 3 sec স্কয়ার থিটা, ওকে। তাহলে এর ডিফারেন্সিয়েশন হলো -2 sin থিটা প্লাস 3 sec স্কয়ার থিটা, ওকে। এবার 6 অঙ্ক, সব সময় চেষ্টা করবি যে ওয়াইটা দেবে যেটা দেবে সেটাকে ছোট করা, যত ছোট ভালো করে ছোট করতে পারবি, এই ছোটটা কী করে করবি, হয় লসাগু করে করতে হবে, না হলে ট্রিকোনোমেট্রিক্যাল যে পার্টগুলো থাকবে, যেমন এখানে 7 অঙ্কগুলো সব কয় ট্রিকোনোমেট্রিক্যাল পার্ট রয়েছে, এই অঙ্কগুলোতে এই ট্রিকোনোমেট্রি যে ফর্মুলাগুলো করিয়েছিলাম সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করতে হবে, ওকে।
এবার 7 দাগের 6 দেখ বলেছে 1/sin θ cos θ, এটা বলেছে, এটাকে আমরা y ধরে নেবো। একইভাবে sin θ cos θ কি ত্রিকোণমিতিক্যাল ফর্মুলা জানি, এটাও সে একইভাবে u/v ধরে করা যাবে। আর আগেরটা শিখেছিলাম x টু দি পাওয়ার এরকম 9 থাকলে x টু দি পাওয়ার -9 হয়ে যায়, কিন্তু এখানে তো তা হবে না, এখানে sin θ আছে, এখানে সেটা করা যাবে না। এই টু দি পাওয়ার থাকলে সেটা তবেই করা যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি করব, এখানে sin θ cos θ যে কোনো ত্রিকোণমিতিক্যাল ফর্মুলা আছে কিনা সেটাকে আগে দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটা দুরকমভাবে করব, ঠিক আছে? দুরকমভাবে করব, একরকমভাবে করছি। হ্যাঁ, এটা প্রসেস 1। দেখ, এইটা sin θ cos θ এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ছোট করে নেবো জিনিসটাকে, ঠিক আছে? কীভাবে করবো? sin θ cos θ এর ফর্মুলা আমরা জানি, sin 2θ মানে 2 sin θ cos θ, সেখানে sin আর cos গুণ থাকে, এই sin আর cos গুণ আছে, তাহলে 2 sin θ cos θ এর জায়গায় আমি sin 2θ অ্যাপ্লাই করতে পারবো এখানে। এবার এখানে 2টা তো নেই, তার জন্য কি করব, উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, ঠিক আছে? এটা আনলাম, 2 sin θ cos θ এর জায়গায় sin 2θ অ্যাপ্লাই করতে পারবো। এবার sin 2θ এর উল্টো, আমরা জানি sin θ এর উল্টো কি হয়, cosec θ হয়, তাহলে sin 2θ এর উল্টো কি হবে, cosec 2θ হবে, ঠিক আছে? cosec 2θ হবে, sin θ এর উল্টো 1/sin 2θ, উল্টে গেলে cosec 2θ, তাহলে y সমান আমরা পেলাম 2 cosec 2θ, ঠিক আছে? এবার আমরা থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এটা প্রসেস 1, আর একটা প্রসেসে করব। এবার ডিফারেন্সিয়েশন কর, থিটার সাপেক্ষে ডিফারেন্স অবকলন করে পাই লিখবি, তাহলে বাঁ দিকটা কি হবে, d/d θ হবে। মনে রাখিস থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিস, আর যেখানে যেখানে থিটা আছে সেইখানে কিন্তু চেঞ্জগুলো হবে, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো, d/d θ অফ 2 cosec 2θ। একটা নতুন জিনিস শিখছিস, 2টা বাইরে বেরিয়ে গেল, 2টা বাইরে বেরিয়ে গেছে, কি পড়ে আছে, d/d θ অফ cosec 2θ, ঠিক আছে? 2টা বাইরে বেরিয়ে গেল। এবার কি হবে, এখানে থিটার বদলে কিন্তু 2θ আছে, আমরা জানি এখানে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছিস, এখানে কি কোসেক আছে, তো d/d θ অফ cosec θ এর ফর্মুলা ছিল মাইনাস cosec θ cot θ, ছিল কি না? ছিল তো, d/d θ অফ cosec θ এর ফর্মুলা ছিল মাইনাস cosec θ cot θ, তাই ছিল। এখানে থিটা ছিল, এখানে থিটা ছিল, তাই এটা হয়েছে, কিন্তু এখানে কি আছে, 2θ আছে, তাহলে থিটার জায়গায় 2θ আছে, মানে থিটা তো নেই। তাহলে আমরা ফার্স্টে আগে এটা থিটা ভেবে নিয়ে আগে ডিফারেন্সিয়েশনটা করব, ওকে? ফার্স্টে এটাকে থিটা ভেবে নেব, এই থিটা থাকে, তাহলে কোসেক থিটার ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক থিটা কট থিটা, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আগে, তারপরে কোসেক থিটার বদলে এখানে 2θ আছে, থিটা ভেবে করছি কিন্তু এখানে কোসেক 2θ cot 2θ। এবার থিটার বদলে 2θ আছে, থিটার বদলে যেটা আছে সেইটার আবার ডেরিভেটিভ হবে আলাদা করে, থিটার বদলে যেটা আছে সেইটার আবার অবকলন হবে, মানে এখানে আবার লিখবো d/d θ অফ, থিটার বদলে কি আছে, 2θ আছে, ওকে? বোঝা গেল? দেখ আরেকবার বলছি, এখানে কোসেক 2θ আছে, কিন্তু তুই অবকলন করছিস কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এখানে থিটা হিসাবে আমি অবকলনটা করব। দেখ কোসেক 2θ আছে, কোসেক 2θ, তাহলে কোসেক থিটার যদি অবকলন হয় তাহলে কি হয়, মাইনাস কোসেক থিটা cos θ, সেই জন্য আমরা মাইনাস দিলাম একটা, দেখ 2টা ছিল 2, কোসেক থিটার বদলে 2θ আছে, তাহলে কোসেক 2θ cos 2θ cot 2θ, তাহলে কোসেক 2θ cot 2θ লিখেছি, ঠিক আছে? থিটার আবার 2θ আছে, এবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছিস, কিন্তু আছে এখানে 2θ, তার জন্য কি হচ্ছে, এইটার আবার আলাদা করে ডেরিভেটিভ হচ্ছে, মানে যার সাপেক্ষে করছিস সেটা যদি ভেরিয়েবল বা অ্যাঙ্গেলে না থাকে তখন তোকে ওইটার সাপেক্ষে আবার আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাই হচ্ছে নতুন নিয়মটা, যে যাই থাকুক এখানে 2θ আছে, 2θ হবে, ওকে? এবার এর আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে -2 cosec 2θ cot 2θ যেমন থাকলো ইন্টু d/d θ অফ 2θ, আগেরটা আমি ভেঙে করেছিলাম, 2টা বাইরে বের করে দিয়েছিলাম, দিয়ে d/d θ অফ θ হয়েছিল। এবার আমি তখন কি বললাম, এখানে থিটা এখানে থিটা থাকলে অ্যান্সার কি হবে, 1 হয়, কিন্তু এখানে 2টা গুণ আছে, 2টা বাইরে বেরিয়ে গেলে
ডিডি থিটা অফ থিটা হবে, তাই তখন অ্যান্সার 1 হবে। তা 2 ইন্টু 1 মানে 2, আমি একবারই করছি ইন্টু 2। ঠিক আছে, এখানে 3 থিটা থাকলে 3 হতো, 4 থিটা থাকলে 4 হতো, এই থিটা থিটা সেম আছে বলে ওইটা হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে, অ্যান্সার কি হবে, এই 2 দিয়ে 4 হয়ে যাবে, তাহলে -4 কোসেক 2 থিটা কট 2 থিটা। এটা আমার প্রসেস 1 হলো। ঠিক আছে, এই প্রসেসটা করলাম। এবার আর একটা প্রসেস করব। আর একটা প্রসেস করছিলাম, আগেরটা যেমন ফর্মুলায় ফেলার পর উল্টেছিলাম, এখানে একেবারে উল্টে দিচ্ছি। সাইন থিটা উল্টো কোসেক থিটা, কস থিটা উল্টো সেক থিটা। ঠিক আছে, এবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, থিটার সাপেক্ষে অবকলন, মানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করছি না। এটা এই রুলটা মানে না করাই ভালো, ওইরকম ছোট করে করাই ভালো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যাবে। আবার লিখবি থিটার সাপেক্ষে অবকলন করে পাই লিখবি, বাঁ দিকটা কী হবে, ডিওয়াই ডি থিটা হবে, আর ডান দিকটা কী হবে, ডিডি থিটা অফ কোসেক থিটা কট থিটা সেক থিটা। ঠিক আছে, কোসেক থিটা সেক থিটা। দেখ প্রথমে দেখে নিবি যে কোনো তোর যে ফর্মুলা আছে, ফর্মুলার আকারগুলো আছে, সেইগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। যে ফর্মুলা তোর আকারগুলো আছে, ফর্মুলার আকারগুলো যা যা ফর্মুলা তুই শিখেছিস, সেই ফর্মুলাগুলো এখানে আকারগুলো আছে কি না সেটাকে দেখে নিতে হবে। আমরা এরকম আকার কোথাও পাইনি ফর্মুলাতে, পেয়েছি কি পাইনি। এখানে এবার দেখবো কীভাবে করা যায়। দেখ কোসেক থিটা একটা থিটার ফাংশন, এখানে থিটা রয়েছে, সেক থিটা একটা থিটার ফাংশন, এখানে থিটা রয়েছে, তাহলে দুটো থিটার ফাংশনের গুণফল। এটা আমি বলতে পারি ইউ ইন্টু ভি, মানে দুটো ফাংশনের গুণফলের ডিফারেন্সিয়েশন। এটা তো আর আমি স্প্লিট করতে পারবো না, কারণ আমি বলেছিলাম যোগ আর বিয়োগের ক্ষেত্রে স্প্লিট করা যায় ডিফারেন্সিয়েশনে, কিন্তু লিমিটের ক্ষেত্রে 4টা ক্ষেত্রেই স্প্লিট করা যায়, কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে স্প্লিট করা যায়। আর গুণ আর ভাগের ক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম। তাহলে ইউ আর ভি এর ফর্মুলা কী ছিল, প্রথমটাকে রেখে, মানে কোসেক থিটা হচ্ছে ফার্স্ট ফাংশন, প্রথমটাকে রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্রথমটাকে রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, আবার মাঝখানে প্লাস ছিল, গুণ থাকলে মাঝখানে প্লাস হয়, দ্বিতীয়টাকে রেখে প্রথমটার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আর কোসেক থিটা যেমন থাকলো, সেক থিটা মানে হচ্ছে সেক থিটা ট্যান থিটা, সেক থিটার ফর্মুলা হচ্ছে সেক থিটা ডিফারেন্সিয়েশন সেক থিটা ট্যান থিটা। আর এই কোসেক থিটা ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস কোসেক থিটা কট থিটা, যেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, সেক থিটা ইন্টু কোসেক থিটা, কোসেক থিটা কট থিটা, কোসেক থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক থিটা কট থিটা, যেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। কিছু কমন যাচ্ছে, দেখা এখান থেকে সেক থিটা কমন যাচ্ছে, সেক থিটা যদি কমন যায় কি পড়ে থাকলো, কোসেক থিটা ট্যান থিটা মাইনাস কোসেক থিটা ট্যান থিটা মাইনাস, আচ্ছা কোসেক থিটাও কমন যাচ্ছে, দেখ কোসেক সেক কমন যাচ্ছে, ট্যান থিটা মাইনাস কট থিটা হবে, কোসেক থিটা সেক থিটা কমন গেল, কি বলে থাকলো, ট্যান থিটা মাইনাস কট থিটা। এবার তুই করতেই পারিস, সব কটাকে সাইন কসে ভেঙে নিয়ে লসাগু করে করতে পারিস, অসুবিধা নেই, এখানে রাখলে অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু সবসময় এরকম ইউ ইন্টু ভি আকারে করলে অনেক বড় হয়ে যাবে। সবসময় চেষ্টা করবি ত্রিকোণমিট্রিক্যাল ফর্মুলা দিয়ে, যা যা ফর্মুলা দিয়ে শিখেছিস সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ছোট করে দেওয়া জিনিসটা, যত ছোট করবি তত ডিফারেন্সিয়েশন সুবিধা হবে। ওকে, এবার 7 অঙ্কটা করবো। আমি কিন্তু এরকম ইউ ইন্টু ভি আর দেখাবো না, ঠিক আছে, এবার তোদের বুঝে বুঝে করতে হবে। একটা মানে ইউ ইন্টু ভি কেমন হয় সেটা দেখানোর জন্য এটা করলাম জাস্ট। সেকেন্ড প্রসেস হলো এটা। এবার 7 অঙ্কটা করলে তোর 8 অঙ্কটা মোটামুটি করতে পারবি। 7 7 কি বলেছে, y সমান উপরে সাইন থিটা প্লাস কস থিটা আর নিচে রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা। ঠিক আছে, উপরটাকে কোনো ত্রিকোণমিট্রিক্যাল ফর্মুলা করা যাবে না, তাই ওটাকে সেম রেখে দিলাম, কিছু করা যাবে না।
এই যে এটা ছোট করছি, এইটা তোদের অনেক জায়গায় কাজে লাগবে, 12-এর ক্ষেত্রেও এরকম জিনিস কাজে লাগবে, ঠিক আছে? ছোটো করার কিন্তু ভালো করে করবি, ছোটো যেগুলো করছি কীভাবে করছি, কোন ফর্ম থাকলে কীভাবে ছোটো করছি সেটাকে ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। দেখ এরকম যদি থাকে √1 + sin2θ, তখন কীভাবে ছোটো করবো? 1টাকে আমরা লিখতেই পারি sin²θ প্লাস cos²θ। এবার অ্যাঙ্গেলটা থিটা হতো, থিটার জায়গায় θ/2 হতে পারে, সেটা কে ঠিক করবে? কি হবে? sin2θ, এই যে এইটা, এটা কি লিখতে পারি? মাঝখানে প্লাস sin2θ মানে 2 sin θ cos θ, sin2θ মানে 2 sin θ cos θ। দেখ এর অ্যাঙ্গেল θ আছে, এই sin2θ মানে কি 2 sin θ cos θ, এর অ্যাঙ্গেল θ আছে, তার জন্য এর অ্যাঙ্গেল দুটো θ হলো। যদি এখানে θ থাকতো তাহলে এখানে θ/2 হতো, তাহলে অ্যাঙ্গেল দুটো আমি θ/2 হতো। এর অ্যাঙ্গেলটা যা হবে, মানে এটাকে ফর্মুলাটাকে ভেঙে যা অ্যাঙ্গেল হবে সে অ্যাঙ্গেলটাকে এখানে আনতে হবে, তবে যদি ফর্মুলায় ফেলতে পারো। তাহলে ওপরে হলো sin θ প্লাস cos θ, আর নিচে দেখ ফর্মুলা যাচ্ছে sin θ প্লাস cos θ হোল স্কোয়ার, sin θ প্লাস cos θ হোল স্কোয়ার, আচ্ছা? তো হোল স্কোয়ারের রুট মানে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে ওপরে হবে sin θ প্লাস cos θ, নিচে হবে sin θ প্লাস cos θ, তাহলে উপর নিচে কেটে গেল, উপর নিচে কেটে গেলে অ্যান্সার কী হবে? 1। দেখ কত ছোটো হয়ে গেল, ওয়ার মান 1। এবার যদি তুই এবার আবার লিখবি থিটার সাপেক্ষে অবকলন করে পাই, এই বাঁ দিকটা কী হবে? dy/dθ, আর ডান দিকটা কী হবে? dd θ অফ 1। কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কী হয়? 0 হয়। তাহলে কত বড় টার্ম ছিল, কত ছোটো ডিফারেন্সিয়েশন, যত ছোটো করতে পারবি তত ডিফারেন্সিয়েশন ছোটো হবে, ঠিক আছে? এখানে আরেকবার করা হতো u/v করা যেত, দেখ u/v, বাই এটা v, হোল স্কোয়ার করতিস, কত কিছু করতিস, ঠিক আছে? সুতরাং ছোট করে তারপর ডিফারেন্সিয়েশন করবি, সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার 8-এর অঙ্কটা তোরা চেষ্টা করবি, 8-এর অঙ্কটা চেষ্টা করবি, ঠিক আছে? আচ্ছা এবার আমরা 10-এর এ করব, 10-এর এ, 10-এর এ করবো, যেভাবে করাবো 10-এর বিটা সেভাবেই হবে, ঠিক আছে? তো 10-এর এটা করাবো, 10-এর বিটা সেভাবেই হবে, 11টা একই হবে করবো, 12টাও একই হবে, যেভাবে ওইগুলো করাচ্ছি না, 12টা একটু বলতে হবে। আচ্ছা ঠিক আছে, 10-এর এটাই করাই। দশের এরটা বলছে y = দেওয়া আছে y = 2x³ প্লাস 3x² 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 7, এটা দেওয়া আছে। দিয়ে বলছে যে x এর কোন মানের জন্য dy/dx = 0 হবে, মানে dy/dx এর মানটা 0 বলে দেওয়া আছে, ঠিক আছে? dy/dx এর মানটা 0 বলে দেওয়া আছে, 0 বলে দেওয়া আছে, মানে dy/dx আমরা আলাদা করে এখান থেকে বার করবো, সেটা = 0 করবো, 0 করে x এর মান বার করবো, এটা আমার টার্গেট। ওকে, বলছে x এর কোন মানের জন্য dy/dx = 0 হবে। তাহলে ফার্স্ট আমরা dy/dx বার করবো, তখন কি লিখতে হবে? x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবি, x এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? এই বাঁ দিকটা কি হবে? dy/dx, ডান দিকটা কি হবে? ddx অফ 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 7, এটা হলো। এবার স্প্লিট, আচ্ছা আমি একবারে করছি, আচ্ছা ঠিক আছে, বোঝার জন্য করি। ddx অফ 2x³ স্প্লিট করছি প্লাস ddx অফ 3x² মাইনাস ddx অফ 36x প্লাস ddx অফ 7, সব কটা স্প্লিট করে দিলেন যে কটা ছিল। এবার কি হবে? 2টা বাইরে বেরোবে, ddx অফ x³ প্লাস এখানে 3 বাইরে বেরোবে, ddx অফ x², তারপরে মাইনাস 36 বাইরে বেরোবে, ddx অফ x
একটা ডিফারেন্সিয়েশন করতে পারি, সেটা হচ্ছে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কী হয়, 0 হয়। এটা একেবারেই করা যেত, তোদের আমি জাস্ট প্রথম পড়ছিস বলে আমি দেখাচ্ছি জিনিসটা পুরোপুরি। দেখ এবার কী হবে, 3 সামনে আসবে, তাহলে কী হবে 2 ইন্টু ছিল 3 সামনে আসলো, আর 1 ঘর কমবে, তাই তো, প্লাস এরও তাই 2 সামনে আসবে, পাওয়ারটা 1 ঘর কমবে, আর এখানে দেখ এক্স এক্স সেম আছে, অ্যান্সার 1 হবে, 36 হবে। কী হবে 3 2 6, 1 ঘর কমলে কী হবে 2 হয়ে যাবে, 3 2 6, এখানে 1 হবে, মানে 1 ওপরে লিখবো না, -8। ঠিক আছে, দেখ তোরা একেবারে কি করে করতিস, এই ডিডিএক্স ডিওয়াই ডিএক্স মানে কি হবে, এই দেখ 3 2 6 6 এক্স স্কোয়ার, 3টা 1 ঘর কমে 2 হলো, 3 2 6, এক্সট্রা 2 ছিল পাওয়ার, 2টা 1 ঘর কমে 1 হলো, 36 এক্স এর 1 হয়, তাহলে শুধু 36 পড়ে গেল, পড়ে থাকলো, আর 7 এর ডিফারেন্সিয়েশন 0 হয়। এখন প্রথম তোরা এইভাবেই করবি, যখন আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তারপর একবার করে দেখবি জিনিসটা। ঠিক আছে, এবার আমার বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে লিখবো, দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা ডিওয়াই ডিএক্স এর মান কত, এইটা, এর জায়গায় মানটা বসিয়ে দেবো, সমান 0। আর দেখ 6 কমন যাচ্ছে, কমন নিলে ওদিকে 0 হয়ে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 36। আবার এক্স এর মানটা এখানে বার করতে হলে কী করতে হবে, আমরা জানি মিডিল টার্ম ফ্যাক্টর, কারণ এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স কমন গেলে কী হবে এক্স প্লাস 3, এখান থেকে -2 কমন গেলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, দুই থেকে এক্স প্লাস 3 কমন চলে গেল, ইন্টু এক্স মাইনাস 2 পড়ে থাকলো ইকুয়াল টু 0, তাহলে একবার এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, একবার এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স এর মান হবে -3, এখান থেকে এক্স এর মান হবে 2, তাহলে এক্স এর মান কী -3 এবং 2 এর জন্য ডিওয়াই ডিএক্স এর মান 0 হবে। আনসারটা লিখে দিবি, এক্স এর মান -3 এবং 2 এর জন্য ডিওয়াই ডিএক্স 0 হবে। ওকে, আচ্ছা, এই যে ডিওয়াই ডিএক্স 0 করে এক্স এর মান দুটো বেলা, একটা -3 একটা 2, এই পয়েন্টটা, এই -3 2, এই পয়েন্টগুলোকে বলা হয় স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। কি বলা হয়, এই যে যার জন্য ডিওয়াই ডিএক্স 0 হচ্ছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, যখন তোকে বলবে যে নিচের অপেক্ষাগুলি হিসাবে, মানে ধর যদি এখানেই বলতো যে ওয়াই ইকুয়াল টু, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7, এইটার ক্ষেত্রে স্থির বিন্দু সমূহগুলি বার করো, তখন তো কী করতে হতো, একইভাবে ডিওয়াই ডিএক্স 0 করে পয়েন্টগুলো বার করতে হতো। স্থির বিন্দু সমূহ বার করতে বলে ডিওয়াই ডিএক্স 0 করে পয়েন্টগুলো বার করতে হবে, আর এখানে বলে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স 0, যদি বলে স্থির বিন্দু সমূহগুলো বার করো, তখন তোকে আগে ডিওয়াই ডিএক্স 0 করতে হবে। ওকে, তাহলে 10 দাগের বিয়েরটা স্থির বিন্দু সমূহ বার করতে বলেছে, মানে তোকে ডিওয়াই ডিএক্স 0 করে বার করতে হবে। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা কাজ, সেটা হচ্ছে এক্স এর মান -3 বেরোলো তো, মানে এখানে তো এক্স এর মানকে দুটো বেরোবে, এই -3 এর জন্য ওয়াই এর মানটা বার করতে হবে, মানে এক্স এর মান -3 বসে একবার ওয়াই বার করবি, এখানে যেমন ওয়াই ইকুয়াল টু ওটা আছে না, ডান দিকে এক্স এর মানটা -3 বসাবি, দিয়ে ওয়াই এর মানটা বার করবি, আর ডান দিকে এক্স এর মান 2 বসাবি, দিয়ে ওয়াই এর মানটা বার করবি, দিয়ে স্থানাঙ্ক আকারে লিখবি, এক্স এর মান কমা দিয়ে ওয়াই মান, আবার এক্স এর মান কমা দিয়ে ওয়াই মান, যে কটা বেরবে সে কটাই স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু। ঠিক আছে, 10 দাগের বিয়েটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এবার 11টা বললি তোরা 12টা করতে পারবি। ঠিক আছে, আচ্ছা, দেখ 11 অঙ্কটা বলছে, দেওয়া আছে fx ইকুয়াল টু x³ এখানে আর y দেওয়া নেই, fx দেওয়া আছে, ঠিক আছে, -2px² -4x + 5, দিয়ে বলছে x ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে, x ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে, এর মানে হচ্ছে fx এর দেওয়া আছে তো, fx এর অন্তর্কলজ আমরা লিখি f'(x), fx এর অন্তর্কলজ f'(x), আগেই বলেছি, আর f'(x) এর মান f'(x) @ x = 2,
এই যে এক্স ইকুয়াল টু বিন্দুতে এফ এক্সের অন্তঃকলজ মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, এটাকে বলে অ্যাট দ্য রেট এক্স ইকুয়াল টু, এই বিন্দুতে এর মানটা কত 0। ঠিক আছে, এইটা মানেই হচ্ছে এই এক্স জায়গায় 2 বসানো, মানে এফ ড্যাশ টু ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অন্তঃকলজের মান 0 মানে হচ্ছে এফ ড্যাশ টু ইকুয়াল টু 0। যদি এখানে এফ এক্স না থেকে ওয়াই থাকতো তাহলে আমরা লিখতাম ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, অ্যাট দ্য রেট এক্স ইকুয়াল টু 0। আগেরটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করলে এক্স এর মান কত হবে সেটা জানতে চাইছিল, এখানে পয়েন্টটা বলে দিয়েছে, ডিফারেন্সিয়েশনটা 0 বলেছে, দিয়ে পি এর মানটা জানতে চাইছে, পি এর মানটা জানতে চাইছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এফ এক্স দিলে এইভাবে লিখবো, ওয়াই দিলে তার ডিফারেন্সিয়েশন হবে ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স দিলে আমরা এইভাবে লিখবো ওই লাইনটাকে, এক্স ইকুয়াল টু বিন্দুতে এফ এক্স অন্তঃকলজের অপেক্ষকের মান 0। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাকে যাই দিক আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে লিখবো এক্স সাপেক্ষে অবকলন করে পাই, কারণ এখানে ভেরিয়েবলটা এক্স, তার বাঁ দিকটা কী হবে এফ ড্যাশ এক্স, আমি বলে দিয়েছিলাম এফ এক্স এর অবকলন এফ ড্যাশ এক্স, এটাও তাই ডিডি এক্স অফ এক্স কিউব মাইনাস 2p এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, একইভাবে স্প্লিট ডিডি এক্স অফ এক্স কিউব মাইনাস ডিডি এক্স অফ 2p এক্স স্কোয়ার মাইনাস ডিডি এক্স অফ 4x প্লাস ডিডি এক্স অফ 5। ঠিক আছে, এবার একটা চেনা ফর্মুলা, ঠিক আছে, এক্স টু পাওয়ার এন ফর্মুলা, এনটা সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমবে, এখানে 2pটা বাইরে আসবে ফার্স্টে, ধ্রুবক 2pটা ধ্রুবক বাইরে আসলো, আর এখানে 4টা বাইরে আসলো, তাই তো, আর ওটা 0 হয়ে যাবে, কারণ ধ্রুবকের অবকলন 0, ধ্রুবক অবকলন 0 হয়। এবার 3 এক্স টু দি পাওয়ার 3 - 1 মানে 2 হয়ে যাবে, এখানে 2p ইন্টু 2টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 2 - 1 হবে, আর এখানে এক্স এক্স আছে মানে 1 হয়ে যাবে, অ্যান্সার 4 হবে, প্লাস 0টা লিখলাম না। এবার কি হবে 3x স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4 4p এক্স টু দি পাওয়ার 2 - 1 মানে x হয়ে যাবে, প্লাস মাইনাস 4। তাহলে এফ ড্যাশ এক্স এর মানে এটা হলো, আমাকে কি দিয়েছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তঃকলজের মান 0, তাহলে দেওয়া আছে এফ ড্যাশ 2 সমান 0, আগেটা দেখালাম এক্স ইকুয়াল 2 বিন্দু অন্তঃকলজ মানে যদি এফ এক্স দেওয়া থাকে তাহলে এফ ড্যাশ 2 সমান 0, এখানে যদি এক্স ইকুয়াল 3 বিন্দুতে বলতো তাহলে এফ ড্যাশ 3 হতো। আচ্ছা, এখানে যদি বলতো এক্স ইকুয়াল 2 বিন্দুতে অন্তঃকলজের মান 2, তাহলে কি লিখতাম এক্স ইকুয়াল 0 বলতো এক্স ইকুয়াল 2 বিন্দুতে অন্তঃকলজের মান 3, তাহলে এফ ড্যাশ 2 ইকুয়াল টু 3 লিখতাম, এখানে 0 বলেছে বলে 0 লিখেছি। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ 2, আচ্ছা এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0 তো, এবার এফ ড্যাশ 2 কি করে বার করবো, এখানে দেখ এফ ড্যাশ এক্স বার করা আছে, তাহলে এফ ড্যাশ 2 বার করতে হলে এখানে এক্স এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসে তাহলে কত হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4 ইকুয়াল টু 0, আর 2 স্কোয়ার মানে কি 4, তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, মাইনাস 4 2 8p মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো, তাহলে 18 থেকে 4 বাদ দিলে 8 হয়, 8 মাইনাস 8p ইকুয়াল টু 0, এখান থেকে পিটাকে বাদ দিকে রাখলে 8p সমান 8 হয়, এখান থেকে p এর মান হবে 1, তাহলে p এর মান 1 এর জন্য fx অন্তঃকলজে x ইকুয়াল টু 2 বিন্দুতে fx অপেক্ষকের অন্তঃকলজের মান 0 হবে। ক্লিয়ার হচ্ছে? একইভাবে তোরা 12 অঙ্কটা করবি, ঠিক আছে, ওখানে কোনো মান বার করতে দেয়নি, ওখানে t ইকুয়াল টু 1 এর মানটা বার করতে দিয়েছে, এখানে বলে দেয়নি এই যে এর মান 0 হলে p এর মানটা কত হবে, এখানে জাস্ট তোকে ডিএসডিটি বার করতে হবে, যে ডিএসডিটি বার করার পর ডিএসডিটি অ্যাট দ্য টি ইকুয়াল টু 1 মানে টি এর জায়গায় 1 জাস্ট বসিয়ে দিবি, আর কিছু করতে হবে। 13 অঙ্কটা করবি, 13 অঙ্কটাও তাই, ঠিক আছে। আচ্ছা, আজকে লাস্ট অঙ্ক 14। লাস্ট অঙ্ক আজকে দিয়েছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, y ইকুয়াল টু এক্স টু দি 5 হলে দেখাও, যে প্রমাণ করতে বলেছে x ডিওয়াই ডিএক্স মাইনাস 5y, অবকলনে এরকম প্রমাণ অনেক পাবি, ক্লাস 12 অনেক প্রমাণ পাবি, ঠিক আছে। কি দিয়েছে x ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু একটা ইকুয়েশন প্রমাণ করতে বলেছে, তাহলে এই ইকুয়েশনে দেখ ডিওয়াই ডিএক্স, এই ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স
বার করতে হবে, মানে এর মানটা তো আমি জিরো প্রমাণ করবো, ডিওয়াইড এক্স এর মানটা তো বসাতে হবে, তাই তো? এখানে দুটোই, একটা ডিওয়াইড এক্স একটা ওয়াই। ডিওয়াইড এক্স এর মানটা জানা নেই, ওয়াই মানটা তো জানা আছে x⁵, শুধু ডিওয়াইড এক্সটা জানা নেই। ডিওয়াইড এক্স এর মানটাকে বার করে দেখ, ডিওয়াইড এক্স মানে কি এক্স এর তাহলে ওয়ান করছে, তার ডিওয়াইড এক্স, বাঁ দিকটা ডিওয়াইড এক্স হলো, আর ডান দিকটা ডিডিএক্স অফ x⁵ হবে, তাই তো? এটা চেনা ফর্মুলা, x⁵n এর ফর্মুলা কী হবে, 5টা সামনে আসবে, x⁵ - 1 হবে, মানে 5x⁴, আর ডিওয়াইড এক্স এর মান বেরোলো 5x⁴। এবার লিখবি লেফট হ্যান্ড সাইড, তাহলে এক্স লেফট হ্যান্ড সাইড আছে এক্স ডিওয়াইড এক্স মাইনাস 5y, তাই তো? আর এক্স ইন্টু ডিওয়াইড এক্স এর মান আছে 5x⁴ মাইনাস 5 ইন্টু ওয়াই এর মান কত, x⁵। সূচকের নিয়ম অনুসারে আমরা জানি বেস সেম থাকলে পাওয়ারগুলোকে যোগ হয়, মাঝখানে গুণ থাকলে গুণ আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে প্রথমে 5 লিখলাম, x⁵ কী হবে 4 আর 5, 4 আর 1 যোগ হবে, মাইনাস 5x⁵, তাহলে 5x⁵ কেটে গেল, অ্যান্সার কী হলো 0। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, বুঝা গেল? এরকম ইকুয়েশনের প্রমাণ অনেক পাবি, এভাবে করতে হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক দিয়েছি, সেগুলোকে পাঠিয়ে দিবি, পরের দিন আবার 15 থেকে স্টার্ট হবে।